হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ। আজকে তোমাদের সঙ্গে কিছু রেসিপির ভিডিও, কিছু আমি ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে ব্রেকফাস্ট লাঞ্চ তৈরি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বাঙালি সাধারণ বাড়িতে সকালবেলা উঠেই কিন্তু একটা তরকারি রান্না করা হয়। সেই তরকারিটা হচ্ছে আলু চচ্চড়ি। আমি কিন্তু আলু চচ্চড়িটা একটু অন্যরকম করে করি। এটা প্রেসার কুকারও করা যায়, আবার কড়াইতেও করা যায়। যেহেতু আলুর জলটা বা আলুটার রস যেহেতু থাকে, তাই জন্য আমি এখানে প্রেসার কুকারে ভালো করে আলুটাকে সেদ্ধ করে জলটাকে একদম ফেলে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু অবশ্যই করবে, দেখবে আলু চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে মুড়ির সঙ্গে। আলুটা যদি একটুখানি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এখানে আলু চচ্চড়ি বা আলুর তরকারি। আর যে কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করছি সেগুলো সম্পূর্ণটাই আমাদের গাছের। এরপরে আমি চিকেনটাকে ধুয়ে নেব, তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো যে আমাদের কাঁচা লঙ্কা গাছটা কীরকম। তো আমি আজকে চিকেন রান্না করব, তো এই টাটকা কাঁচা লঙ্কাগুলো দিয়েই আমি আজকে চিকেনটা রান্না করব। এই রেসিপি মানে চিকেনের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার পাইসবাংলা বিউটি চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। দেখলে একটা গাছে ছোট মতন কত কাঁচা লঙ্কা ধরেছে, একটা ডালে পাতা কম, কাঁচা লঙ্কা কিন্তু বেশি। আর ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমাদের বাগানটা। আমাদের এখানে বাগানে অনেক ধরনের গাছ আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শীতকালে প্রচুর পরিমাণে সবজি হয় আর বর্ষাকালেও হয়। এরপরে দেখো, জলখাবারে যে সমস্ত বাসনগুলো থাকে বা কড়াইগুলো থাকে সেগুলোকে আমি মেজে নিই। আমাদের কিন্তু কাজের লোক আছে, তা সত্ত্বেও যে সমস্ত টুকটাক জিনিসগুলো বেসিনের মধ্যে পড়ে সেই সমস্ত জিনিসগুলো আমরা যতটা পারি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এরপরে বেসিনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানোর জন্য রেখে দেবো। এখানে আমি চিকেনটা বা চিকেনের রেসিপি রান্না করার জন্য যে সমস্ত আদা রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই সমস্তটা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে জল ঝরার জন্য রোদে দিয়ে দেবো। আমাদের কিন্তু বাড়ির উঠোনের সামনেই কিন্তু রোদ ভালোই আসে, তাই জন্য যতটা সম্ভব পারি আমরা যে সমস্ত বাসনগুলো হয় সেই সমস্ত বাসনগুলো মেজে রোদে দিয়ে দিই। প্রত্যেকটা বাসন কিন্তু আমরা মেজেই রান্না করি, যেহেতু ভিডিও শ্যুট করা থাকে তাই জন্য যতটা সম্ভব পারি আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিসগুলো ভালো করে মেজে নিয়ে তারপরেই আমরা ব্যবহার করি। চিকেনটা করার জন্য আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব। চিকেনের রেসিপিটা পাবলিশ হয়ে গেছে, অবশ্যই তোমরা দুর্গাপুজো স্পেশাল যে সমস্ত সিরিজগুলো আসতে চলেছে সেই সমস্ত সিরিজগুলোর মধ্যেই চিকেন কষার রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে দেখো, অন্যদিকে আমি ভাতটাকে বসিয়ে দেবো। তারই সঙ্গে চিকেনটা যখন ভালো করে ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি, তার জন্য ছোট ছোট কিছু প্রিপারেশান লাগে, যেরকম টমেটোটাকে কেটে নিলাম, তারপরে পেঁয়াজটাকে ছুরি দিয়ে কেটে নিলাম। সাধারণত আমি বটি দিয়েই ব্যবহার করি, কিন্তু কোনো কোনো টাইমে ব্যস্ততার কারণে দাঁড়িয়ে যখন কাজ করতে হয় তখন আমি এখানে ছুরি ব্যবহার করি, না হলে ম্যাক্সিমামটাই বটিতে কেটে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমার মনে হয় যে ছুরির থেকে বটিতে তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এরপরে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বাড়ির সামনে থেকে আমাদের সবজি পাওয়া যায়, তো ওখান থেকেই শসা আর টমেটো ছিল না, তাই জন্য কেনা হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শসা কিন্তু এই গরমে বলো বা বর্ষায় বলো খাওয়া কিন্তু খুবই ভালো। স্যালাড হিসেবে আমরা প্রতিদিন কিন্তু শসাটা খেয়ে থাকি। আবারও বলছি যে চিকেনটা তোমাদের সঙ্গে রেসিপিটা শ্যুট করে নেওয়ার পরে লাস্টে এই অবস্থা হয়ে থাকে, যখন যেরকম থাকে সেরকম অবস্থাতেই ভালো করে ওভেন কিংবা গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে আমার রান্নাঘরের কাজ পুরো সম্পন্ন হয়। এরপরে চান করে আমি ভালো করে পুজোটা করে নিই। চেষ্টা করি সকাল সকাল সমস্ত কিছু করে নেওয়ার, আমার এডিটিংয়ের কাজ থাকে বলে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে সমস্ত রকমের বিজনেস রিলেটেড শাড়ি কিংবা গয়নার খুবই কম দামে দিয়ে থাকি। তোমরা চাইলে আমার কাছ থেকে অবশ্যই কিনতে পারো, অনেক কম দামে তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে অন্য নতুন নতুন ভিডিও দেখবার জন্য। বাই।